আম্মু বাসায় নাই, তো রাত্রের খাবারের জন্য আমি এখন করব চিকেন কষা একেবারে ঝাল ঝাল করে। আম্মু যদি রান্না করে গেছে, বাট ওই খাবারগুলো আমি এখন খাবো না। সাকিরা, চিকেন কষা? হ্যাঁ অবশ্যই। তো চলো চিকেন কষা বানানো যাক। তো চলো রান্না করা যাক। এখানে ঝাল ঝাল চিকেন কষার জন্য লাগতেছে পেঁয়াজ, মরিচ, রসুন, যে সাধারণ কিছু মশলা আর কি। মশলা এবং রসুনটা আমি শিলপাটা বাড়ছি, তাছাড়া সবকিছু গুঁড়া মরিচ এবং র মশলা দিয়ে রান্না করব। একটা বাটির ভিতরে স্বাদ মতো লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া, লাল মরিচের গুঁড়া, মাংসের মশলা, তারপরে সামান্য একটু পানি দিয়ে খুব সুন্দর করে একটা লিকুইড মশলার পেস্ট বানিয়ে নেব। 1 কেজি চিকেন থেকে আমি 700 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি চামড়া সহ, বাকিটা আমি একদিন ফ্রাই করব। তারপরে তেল গরম করে ওর ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, রসুন এবং আলু, মরিচ। এখানে আমি কয়েকটা গোটা রসুন দিয়েছি, গোটা রসুন খাইতে আমার ভীষণ পরিমাণে ভালো লাগে। তারপরে আলুগুলো কেটে স্কিন সহ দিয়েছি, ওইগুলো ভেজে একটা আলাদা পাত্রে তুলে নেব। আলু সামান্য ভেজে তুলে রাখছি। এখন যে পেস্টটা রাখছিলাম মশলার, ওইটার ভিতরে দিয়ে অল্প পানি দিয়ে খুব সুন্দর করে কষাই নেব। বলক চলে আসলে ওর ভিতরে দেবো মশলা এবং রসুনের পেস্ট দিয়ে ভালো করে গ্রেভিংটা একটু ঘন চলে আসলে, তারপরে রসুনের পেস্ট এবং মশলাটা দিয়ে ঝোলটা ঘন হয়ে আসলে ওর ভিতরে মাংসগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাইতে হবে। আমি লো হিটে খুব সুন্দর করে আস্তে ধীরে কষাই নেব। যেহেতু মুরগির মাংস থেকে পর্যাপ্ত পরিমাণে পানি বের হয়, এই জন্য আমি এক্সট্রা কোনো পানি এখানে দিলাম না। কিন্তু আগে আম্মু বাড়ি না থাকলে জ্ঞানী রান্না করতো, আর এখন জ্ঞানীর বাড়ি গেছে আম্মু, সমস্ত রান্না আমার করতে হচ্ছে। মানে মোটামুটি কষানো প্রায় কমপ্লিট, এখনো ঝোল কমাইতে হবে অনেকটা। কত সুন্দর করছে। অর্ধেকটা কষানো হয়ে গেলে আমি ভেজে রাখা আলুটার ভিতরে অ্যাড করে দেবো। আলুটা কুক হইতে একটু সময় লাগবে, যেহেতু এই জন্য আগে থেকে দেওয়াই ভালো। তো দেখো কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর আসছে, তাই না? তো এই মুহূর্তে যখন কষানো হয়ে গেছে, সাগিরা চলে আসছে কষানো মাংস খাবে তার জন্য, তো ওকে 1 পিস দিলাম খেয়ে টেস্ট করার জন্য। আমার কষানো কিন্তু হয়ে গেছে, এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেবো, ঝোলের পানি, অ্যান্ড ফুটতে শুরু করছে। তো মোটামুটি আমি বেশ পানি কমাই ফেলছি, আমি একটু ঝোল ঝোল রাখার চেষ্টা করছিলাম। দেন তারপরে মাটির প্লেটে গরম গরম ভাতের সাথে এরম ঝোল মাশাআল্লাহ অনেক বেশি মজার। বিসমিল্লাহ। সেই রকম সুন্দর হয়েছে। না মোটামুটি ভালোই হয়েছিল, কিন্তু দোষের মধ্যে দোষ, একটু লবণ কম হয়ে গেছিল, বাট একটু এক্সট্রা লবণ নিলে ঠিক ছিল।